হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্লিচ থিওরি। আশা করছি সবাই ভালো আছেন। আপনার কি একটি ই কমার্স ওয়েবসাইট আছে যেটা ওয়ার্ডপ্রেস আর কমার্স দিয়ে তৈরি? আর আপনি কি চাচ্ছেন আপনার কাস্টমার যেন খুব সহজে বিকাশ দিয়ে অনলাইন পেমেন্ট করতে পারে? কিন্তু যখন বিকাশ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনের কথা আসে, তখন কি বিষয়টা একটু কনফিউজিং লাগে? এপিআই সেটআপ, প্লাগইন কনফিগারেশন, সেটিংস, টেস্টিং, লাইভ করা সব মিলিয়ে একটু কমপ্লেক্স মনে হয়? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেস কমার্স ওয়েবসাইটে বিকাশের অফিসিয়াল প্লাগইন ব্যবহার করে সম্পূর্ণ প্রফেশনাল ওয়েতে পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করবেন। শুধু প্লাগইন ইনস্টল দেখিয়েই শেষ না, একদম শুরু থেকে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখব। প্রথমে দেখব বিকাশের অফিসিয়াল কমার্স প্লাগইন কোথা থেকে ডাউনলোড করতে হয়, তারপর কিভাবে সেটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল এবং প্রপারলি কনফিগার করতে হয়। এরপর বিকাশের গাইডলাইন অনুযায়ী প্রয়োজনীয় সেটিংসগুলো এক এক করে সেট আপ করব, যাতে পেমেন্ট গেটওয়ে ঠিকভাবে কাজ করে আর কাস্টমার পেমেন্ট করতে গিয়ে কোনো ঝামেলায় না পড়ে। এখানেই শেষ না, আমরা স্যান্ডবক্স এনভায়রনমেন্টের টেস্টিং এবং ভ্যালিডেশনও করব, যাতে লাইভ করার আগে আপনি নিশ্চিত হতে পারেন সবকিছু পারফেক্টলি কাজ করছে কিনা। তারপর দেখব প্রোডাকশন ক্রেডেনশিয়াল কিভাবে পাওয়া যায় এবং সেটি ব্যবহার করে কিভাবে আপনার ওয়েবসাইটে লাইভ পেমেন্ট চালু করবেন। আর সেট আপ করতে গিয়ে যদি কমন কোনো ইস্যু আসে, সেগুলোর প্র্যাকটিক্যাল সলিউশন নিয়েও কথা বলবো, যাতে আপনি নিজের ওয়েবসাইটে খুব সহজেই ইন্টিগ্রেশন কমপ্লিট করতে পারেন। তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ছোট একটা সেটিং মিস করলেও পেমেন্ট গেটওয়ে ঠিকভাবে কাজ নাও করতে পারে। আর যদি ওয়ার্ডপ্রেস, পেমেন্ট গেটওয়ে, কমার্স কিংবা টেক টিউটোরিয়াল রিলেটেড কন্টেন্ট ভালো লাগে, তাহলে গ্লিচ থিওরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এবার আমরা প্রথমেই চলে যাব বিকাশের অফিসিয়াল গিটহাব পেজে। সেখান থেকে বিকাশ ফর কমার্স প্লাগইনটি সিলেক্ট করব। এটি বিকাশের অফিসিয়াল প্লাগইন, তাই কম্প্যাটেবিলিটি আর ইন্টিগ্রেশন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এরপর আমরা ব্রাঞ্চ সেকশনে যাব। ড্রপডাউন লিস্ট থেকে টোকেনাইজড V2 APIs ইমপ্লিমেন্টেশন ব্রাঞ্চটি সিলেক্ট করব। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্লাগইনের রিসেন্ট কমিট হিস্ট্রি দেখলেই বোঝা যায় এটি রিসেন্টলি আপডেট করা হয়েছে এবং লেটেস্ট ওয়ার্ডপ্রেস ভার্সনের সঙ্গে কম্প্যাটেবল করে মেনটেন করা হচ্ছে। এরপর আমরা কোড বাটনে ক্লিক করব এবং সেখান থেকে ডাউনলোড জিপ অপশন সিলেক্ট করব। ব্যাস, প্লাগইন ডাউনলোড হয়ে যাবে। এখানে ভালো খবর হচ্ছে, এটার জন্য আপনাকে গিটহাবে কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না। আর আপনাদের সুবিধার জন্য গিটহাব লিঙ্ক এবং প্লাগইন ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যাতে খুব সহজেই অ্যাক্সেস করতে পারেন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা ভালো। এই প্লাগইনটি ডেভেলপ করা হয়েছে বিকাশ টোকেনাইজড পেমেন্টের লিটেস্ট ভার্সন 2 API ব্যবহার করে। মানে আপনি শুধু একটা লিটেস্ট ওয়ার্ডপ্রেস কম্প্যাটিবল প্লাগইনই পাচ্ছেন না, একই সাথে টোকেনাইজড ভার্সন 2 এর নতুন ফিচার এবং এনহ্যান্সমেন্টগুলোর সুবিধাও পাচ্ছেন। আর একটা প্র্যাকটিক্যাল বিষয় বলি, অফিসিয়াল প্লাগইন ব্যবহার না করলে বিকাশ ইন্টিগ্রেশনের সময় অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে, বিশেষ করে স্যান্ডবক্স ভ্যালিডেশন স্টেজে। ছোটোখাটো কনফিগারেশন মিসম্যাচ বা কম্প্যাটিবিলিটি ইস্যু অনেক সময় আননেসেসারি কমপ্লেক্সিটি তৈরি করে। তবে চিন্তার কিছু নেই, ইন্টিগ্রেশনের পুরো প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখব, যেন খুব সহজে ফলো করতে পারেন আর কোথাও কনফিউশন না থাকে। তো আজ এ পর্যন্তই। আশা করি পুরো প্রসেসটা আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে এবং নেক্সট স্টেপ নিয়ে একটা ভালো ধারণা পেয়েছেন। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস কমার্স ওয়েবসাইটের মধ্যে বিকাশের ডাউনলোড করা প্লাগইন ইনস্টল করতে হয় এবং স্টেপ বাই স্টেপ স্যান্ডবক্স কনফিগারেশন কমপ্লিট করতে হয়। শুধু ইনস্টলেশনই থেমে থাকবো না, আমরা কিছু টেস্ট পেমেন্ট করেও দেখব, যেন পুরো পেমেন্ট ফ্লোটা বাস্তবে কেমন কাজ করে সেটা ক্লিয়ারভাবে বুঝতে পারেন। এছাড়াও বিকাশ প্লাগইনের গুরুত্বপূর্ণ কিছু ফিচার এবং সেটিংস নিয়েও আলোচনা করব, যেগুলো জানা থাকলে ইন্টিগ্রেশন প্রসেস আরও সহজ হয়ে যাবে। তাই ভিডিওটি মিস করতে না চাইলে সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।